হ্যালো ভিউয়ার্স, মেডিসিন টিপস 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এসি ফ্লো 250 ইনহেলার। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি লুপিন কোম্পানি ম্যানুফ্যাকচার। এর কম্পোজিশন হচ্ছে স্যালমেট্রল অ্যান্ড ফ্লুটিকাসন প্রোপাইনেট ইনহেলার। বন্ধুরা এটি 120 মেট্রিক ডোজ, অর্থাৎ এটা 120 বার ইউজ করতে পারবেন। তো বন্ধুরা এই ডোজটা প্রথমেই আসি। বন্ধুরা এই ডোজ হচ্ছে সকালে একবার, সন্ধ্যায় একবার, দিনে দুবার করে এই ইনহেলার গ্যাসটি টানবেন মুখ দিয়ে। কিভাবে টানতে হয় সে তো আপনারা ভালো করে জানেন, এবং কতবার ইউজ করতে হবে দেখুন স্ক্রিনে আপনারা সেইভাবে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন দেওয়া আছে, আপনি যতবার ইউজ করবেন এখানে কিন্তু পয়েন্ট আকারে নাম্বারটা উঠবে। তো বন্ধুরা এটির দামটা বলে দিই। এটির দাম হচ্ছে 869 টাকা 55 পয়সা। আপনাদেরকে স্ক্রিনে দেখার চেষ্টা করছি। তো বন্ধুরা একটু দাম বেশি আছে, কিন্তু করার কিছু নেই, রেজাল্ট ভালো হলে দাম একটু বেশি হবে। তো বন্ধুরা এই গেল এসি প্রো 250 ইনহেলার। বন্ধুরা এর কাজ সম্পর্কে বলি। ইট ইজ ইউজ টু দ্য ট্রিটমেন্ট অফ অ্যাজমা, হুইজিং অ্যান্ড শর্টনেস অফ ব্রেথ অ্যান্ড ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এ লাংস ডিসঅর্ডার হুইচ দ্য ফ্লো অফ এয়ার টু দ্য লাংস ইন ব্লকেজ। বন্ধুরা এইটি ইউজ করবেন যাদের অ্যাজমা পেশেন্ট, হাঁপের অসুখ আছে, তারা এইটি ব্যবহার করবেন। তাছাড়া শর্টনেস অফ ব্রিথ, যাদের ঘন ঘন শ্বাস প্রশ্বাস হয়, এবং যারা সিওপিডি, আগের ভিডিওতে বলেছি সিওপিডি কি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যাদের এই প্রবলেম আছে তারাও ব্যবহার করতে পারেন। যাদের লাংসে পর্যাপ্ত পরিমাণে বাতাস পৌঁছায় না, আমাদের অক্সিজেন পৌঁছায় না, সেক্ষেত্রে কিন্তু যে ব্লকেজ থাকে সেই ব্লকেজটা কিন্তু এই ইনহেলারটা ব্যবহার করলে সেই ব্লকেজটা খুলে যাবে। অফ এয়ারওয়ে টু দ্য লাংস অফ ব্লকেজ, যেখানে বলছে এয়ারওয়ে যেখানে ব্লকেজ আছে, আমাদের এয়ার ঠিকমতো, বাতাস ঠিকমতো বা অক্সিজেন ঠিকমতো পৌঁছায় না, সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু এটাও এসি ফ্লো ইনহেলার ব্যবহার করলে কিন্তু সেটা খুলে যাবে। এইটা কাজের কথা বললাম। তো বন্ধুরা ডোজ হচ্ছে সকাল সন্ধ্যা দিনে দুবার করে এই গ্যাসটি টানবেন। এবং সাইড ইফেক্ট কথা আসি। বন্ধুরা এর সাইড ইফেক্ট হচ্ছে মুখ স্বাদটা চলে যাওয়া, অর্থাৎ মুখটা বিস্বাদ হবে, অর্থাৎ মুখের কোনো স্বাদ থাকবে না। তো বন্ধুরা সেক্ষেত্রে কী করবেন, আপনারা হালকা স্নো গরম জল করবেন, দিয়ে কুলকুচি করবেন, আবার সঙ্গে সঙ্গে সেই স্বাদটা চলে আসবে। দ্বিতীয়ত গরম জল না পারলেও আপনার ঠান্ডা জলে এই গ্যাসটি টানার ফলে আপনারা ঠান্ডা জলে কুলকুচি করবেন। এই কুলকুচি করতে আপনারা ভুলবেন না। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আমাকে অনুপ্রাণিত করলেই আমি নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হব। তো বন্ধুরা যাই হোক, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি, এবং অনেক মেডিসিন সম্পর্কে আপনাদের যাতে একটু জ্ঞান হয়, বা মেডিসিন সম্পর্কে আপনারা বুঝেন, বা মেডিসিন সম্পর্কে আপনাদের অনেক ধারণা আসেই, এটাই আমার মূল উদ্দেশ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে।